নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী প্রত্যেকদিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আমি কিছুদিন বিরতি নিয়েছিলাম, মাঝখানে কিছু সমস্যা ছিল যেটার জন্যে ভিডিও আপলোড করা হয়নি। অবশ্যই আপনারা খেয়াল করেছেন, তো অনেকেই মেসেজ করেছেন ভিডিও না পেয়ে, তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় আমাদের ব্যক্তিগত কাজ থাকে যেটার জন্যে হয়তো রেগুলার ভিডিও দেওয়াটা একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, আবার এসেছি। আজকেও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলিনি, আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, যারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো করে দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে, কেন হোমিওপ্যাথি ওষুধ খাবেন? এটা আমি অসংখ্য ভিডিওতে ব্যাপারটা বুঝিয়েছি। হোমিওপ্যাথি ওষুধ সহজে লোকেরা খেতে চান না, ভাবেন যে হোমিওপ্যাথি দিয়ে কী হবে, হোমিওপ্যাথি দিয়ে কি রোগ ভালো হবে? অনেকে তো বিশ্বাসই করতে চান না। অনেকে ভাবেন যে এটা পুরোটাই বুজরুকি। হ্যাঁ, প্রথম দিকে এটা এভাবেই তার কি বলবো, এত সত্যি জিনিসটাও মানুষ ভুল বুঝে বুঝে অবহেলার দৃষ্টিতে দেখেছিলেন। কিন্তু সত্যি জিনিসটা ধীরে 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 তার নিজের প্রমাণ দেখাতে পেরেছে, নিজের স্বরূপটা সকলের সামনে তুলে ধরতে পেরেছে, যেটার কারণে আজকে হোমিওপ্যাথি একেবারে উঁচু একটা জায়গা দখল করে নিয়েছে। যে কারণে হসপিটালে হোমিওপ্যাথি ডাক্তাররা এখন রিক্রুটমেন্ট পাচ্ছেন এবং বড় বড় কলেজ, বড় বড় ইনস্টিটিউশন তৈরি হয়ে গেছে। অর্থাৎ কিনা বিজ্ঞান এটাকে সম্পূর্ণরূপে মেনে নিয়ে গেছেন। কিন্তু এটাই দেখবেন, এখনও কিছু কিছু ভিডিও রয়েছে, অনেকে মন্তব্য করে বলেছেন হোমিওপ্যাথি একটা বুজরুগি ছাড়া কিছু নয়। আমি দেখেছি, এখন আমি দু একটা ভিডিও আপনাদের দেখাতে পারি যেগুলোতে এরকম লেখা আছে, উল্লেখ করা আছে। যাই হোক, ওনারা হয়তো পুরোপুরি ব্যাপারটা না জেনে এ ধরনের মন্তব্য করেন, তো অবশ্যই সকলের জানা উচিত। আর যারা ভুক্তভোগী, অর্থাৎ যারা বুঝে গেছেন অলরেডি, তাদের তো আর কিছু বলতে হয় না, ওরা একেবারে নিজেরটা নিজেই বুঝেন। অনেকে হোমিও ওষুধ বলতে অজ্ঞান, অ্যালোপ্যাথি ডাক্তার বাদ দিয়ে হোমিওপ্যাথিকে দেখান। তা সত্ত্বেও আমি সবসময় বলেছি যে কিছু কিছু রোগ ব্যাধি আছে যেটা হোমিওপ্যাথি হয়তো সামলাতে পারবে না, অর্থাৎ একেবারে সিরিয়াস মুহূর্তে হোমিওপ্যাথি কিন্তু সেটা ট্রিটমেন্ট দিতে পারে না। যেমন সেলাইনের স্টেজে যখন চলে যান, তখন হোমিওপ্যাথি পারবে না। হোমিওপ্যাথি তখনই পারে কিছু সূক্ষ্ম জিনিস যেগুলো অ্যালোপ্যাথিতেও পারে, বাট হোমিওপ্যাথি তার সূক্ষ্মতম শক্তি দিয়ে সেটাকে তাড়াতাড়ি নির্মূল করার চেষ্টা করে থাকে, এবং অনেক ক্ষেত্রে সে ভালো সফলতা পেয়েছে, এবং সেটার জন্যই তার সুনাম বেড়ে গেছে। দেখুন, হোমিওপ্যাথি আজকাল বলতে গেলে ঘরে 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 আছে। প্রতি পাড়ায় ডাক্তার রয়েছেন, ছোট ছোট ডাক্তার রয়েছেন, গ্রামগঞ্জেও ডাক্তার রয়েছেন। সকলেই এটা নিয়ে নাড়াচাড়া করছেন, সকলেই কম বেশি প্রফেশন নিয়েও আছেন। এখনও গ্রামগঞ্জে অসংখ্য ফার্মেসি রয়েছে। তো সরকার এগুলোকে রেজিস্ট্রিবদ্ধ করার জন্য চেষ্টা করছেন, এবং অবশ্যই সেটাও দরকার, অবশ্যই, কারণ এখন যত সময় যাচ্ছে ভালো ভালো ডাক্তার কিন্তু এসে যাচ্ছেন। আসুন, এই হোমিওপ্যাথি, যে হোমিওপ্যাথির আজ এত সুনাম, এটাকে আপনাদের জানা উচিত। অন্তত আমি বলবো যে এই বিদ্যাটা জানা থাকলে কি হয়, আপনি দরিদ্র হতে পারেন, ধনী হতে পারেন, সে যাই হোক, কিন্তু রোগ ব্যাধি সকলের জন্য সমান। এমনকি আকস্মিক রোগ ব্যাধি তৈরি হয়ে যায়। বাড়িতে ফ্যামিলি মেম্বার আছে, মনে করেন একটা বাচ্চা হঠাৎ সকাল থেকে জ্বর এসে গেল, বমি হয়ে গেল, এটা হয়ে গেল, তো এই যে চাইল্ড স্পেশালিস্টকে দেখাবেন, উনি তো আর এমন নয় যে কথার সাথে সাথেই গিয়েই পেয়ে যাবেন। ওনার একটা সময় থাকে, যেমন বিকেলের দিকে বসেন, ক্লিনিকে বসারও সময় থাকে। তো সেই সময়টা এমন একটা অবস্থা যে এই সময়টা অপেক্ষা করতে করতে একটা বড় সমস্যায় পড়ে যান সকলে, যে এখন কী করি, বাচ্চারা তো ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছে, যত সময় যাচ্ছে ততই অসুস্থ হয়ে যাচ্ছে। তো উপায়ন্তর না দেখে অনেকে কী করেন, অ্যালোপ্যাথি ফার্মাসিস্টদের কাছে যান, গিয়ে বলেন স্যার এটা দিন, এটা। তো ওরা ওদের জেনারেল আইডিয়া দিয়ে যা দেওয়া যায়, আইন যতটুকু মানে সেইটুকু অল্প স্বল্প ওষুধ দেন, আর বিপদের সময় তো সবাইকে রক্ষা করতে হয়। এই হচ্ছে অবস্থা। তো সেক্ষেত্রে আমি শেখাচ্ছি, এবং শেখাচ্ছি না, আমি দেখেছি প্র্যাকটিক্যালি এটা হয়ে গেছে। অর্থাৎ আমার এই ভিডিও দেখে কিন্তু অনেকেই বাড়িতে কিছু কিছু ওষুধ কিনে এনে রেখেছিলেন, এবং এই ধরনের মুহূর্তে, সেটা বাচ্চার হোক, বুড়ার হোক, যে কোনো কারো হোক, নিজের হোক, সেই সময়ে সেই নিজেরই কেনা ওষুধটা একেবারে রেকর্ড ব্রেক করেছে। অর্থাৎ কিনা
একেবারে ম্যাজিকের মতো সেই সময়কার জন্য সুস্থ করে দেয়। এমনকি এমন অবস্থা হয়েছে যে পরে আর ডাক্তার দেখাতে হয়নি। এটা একটা নয়, অসংখ্য কেস এরকম হয়েছে এবং সকলে এই জন্য আমাকে কৃতজ্ঞতা জানিয়েছেন, বলছেন যে সত্যি এটা আমরা ভাবতে পারিনি যে এভাবে আপনি আমাদের জন্য যা করছেন সেটা সত্যি অবিশ্বাস্য। আসলে ব্যাপার আর কিছু নয়, ব্যাপার হচ্ছে ওষুধের ফাংশন, ওষুধের শক্তি, ওষুধটা কোন রোগে ব্যবহার হয় সেটা যদি জানেন তো সকলেই ডাক্তার। আর বাড়তি কিছু পড়াশোনা তো নিশ্চয়ই লাগে, সেটা যেটা কোর্সে থাকে। একজন অভিজ্ঞ ডাক্তার হতে গেলে অনেক কিছু জানা দরকার। তো আপনাদের জন্য আমি যেটা দেখাই, আমাদের এগুলো এডুকেশনের ভিডিও যেটা দেখাই, এটা হচ্ছে প্রাথমিক ব্যাপার। অর্থাৎ এখানে বেশি শক্তি হাইপারটেনসিভ মেডিসিন সম্পর্কে আলোচনা করা হয় না, এবং অবশ্যই আমি আপনাদের সেটা নাড়াচাড়া না করতে মানা করেছি, কারণ এগুলো করলে আপনারা সাকসেসফুল হবেন না, বিপদে পড়বেন। সেটার জন্য যতখানি আপনারা নাড়াচাড়া করতে পারেন ততখানি নিয়েই আমি আলোচনা করি, ঠিক আছে? কারণ এগুলো সবসময় আমরা বলে থাকি এডুকেশনাল ভিডিও, এন্টারটেইনমেন্ট উইথ এডুকেশন, বুঝতে পারছেন তো? শিক্ষার, হ্যাঁ, আমোদ প্রমোদের সাথে একটু শিক্ষা গ্রহণ করলেন, এমনি তো ভিডিও দেখেন তো, সেটার সাথে একটু শিক্ষা গ্রহণ করলেন, সেটা অনেক সময় দারুণ কাজ করে দেয়। আসুন দেরি না করে আজকে কিন্তু যে রোগটা নিয়ে আলোচনা করবো এটা ভেরি ইন্টারেস্টিং, কিন্তু তার আগে বলিনি এটা কিন্তু পুরুষদের। সোজা কথায় আজকে আমি পুরুষদের যৌন রোগ সম্পর্কে আলোচনা করব। যৌন রোগ আর কিছুই নয়, পুরুষদের প্রচণ্ড যৌন দুর্বলতা, প্রচণ্ড যৌন দুর্বলতা, যে দুর্বলতার কারণে প্রত্যেকটা মানুষ ভুগছেন এবং আমার কাছে আসছেন, ওষুধও নিয়ে যাচ্ছেন। এবং যৌন দুর্বলতা এত মারাত্মক অবস্থা হয় যে পরিবারে বাস করা মুশকিল হয়ে পড়ে, স্ত্রীর সাথে আন্ডারস্ট্যান্ডিং নষ্ট হয়ে যায় এবং লজ্জায় মাথা তুলে স্ত্রীর দিকে তাকানো যায় না, মনে হয় পুরুষ নয়, কাপুরুষতা এসে যায়। তো এই সমস্ত ব্যাপারে আমাদের কাছে যেহেতু বেশি মেসেজ আসছে এই রোগটা নিয়ে, সুতরাং এটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি। আজকে আমি একটি ওষুধ বলবো, এমন একটি ওষুধ বলবো যে ওষুধটা চোখ বুঝে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা খেতে পারবে। একটি ওষুধ বলবো, এবং এটা কিন্তু একটা মাদার টিনচার, পটেন্সি নয়, এটা মাদার টিনচার। সেই মাদার টিনচার খুব সহজভাবে দিনে দুবেলা করে খেতে পারবেন, আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটা করে মিশিয়ে। ওষুধের নামটা পরে বলছি, তার আগে লক্ষণ বলে নিই। যৌন দুর্বলতা বলতে কি বোঝায়? যৌন দুর্বলতা বলতে অনেকেই আমার কাছে যারা আসেন লজ্জায় বলতে পারেন না, আর অনেকে বলেন যে দীর্ঘদিন আমি হস্তমৈথুন করেছিলাম স্যার, দীর্ঘদিন হস্তমৈথুন করতে করতে এমন অবস্থা হয়েছে যে এখন আর উত্তেজনাও নেই, বেশিক্ষণ সময় দিতে পারি না স্ত্রীকে, একদম নিমেষে সব কিছু শেষ, আর আমার পেনিসটাও ধীরে 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 ছোটো হয়ে যাচ্ছে, ডিমের লালার মতো লালা বের হয়, একটু কিছু উত্তেজক কোনো কিছু দেখলেই ডিমের লালার মতো বের হতে থাকে, বেশি পরিমাণে বের হয়ে যায়। যদিও লালাটা বের হওয়া মানে স্বাভাবিক, অল্প পরিমাণে তো বের হতেই হবে, কারণ এটা একটা লুব্রিক্যান্টের কাজ করে, আঠালো মানে পিচ্ছিলতার কাজ করে, তো এটা বের হতে লাগে, কিন্তু বেশি হলে তো ক্ষতি। হ্যাঁ, তো টেস্টোস্টেরন, এস্ট্রোজেন হরমোন এটা কন্ট্রোল করে থাকে। সুতরাং এই জিনিসটা যাদের শর্টেজ হয়ে গেছে, ব্যালেন্স নেই, তাদের এই রোগটা হয়ে থাকে। সেটা হস্তমৈথুনের কারণেও হয়, আবার যারা হস্তমৈথুন করেনি তাদেরও তো হতে দেখা গেছে, বুঝতে পারছেন তো? সুতরাং এই রোগটা বিভিন্ন কারণে হয়ে থাকে। যাই হোক, যেটাই হোক, যৌন দুর্বলতা যাদের রয়েছে, স্ত্রীকে সময় দিতে পারছেন না, নিজেও এনজয় করতে পারছেন না, পেনিস একদম ছোট, বেশি সময়ে কিছু করা যাচ্ছে না, এই সমস্ত লক্ষণগুলি যদি থাকে তাহলে একটা ঔষধ, ছবি দেখে নিন, ওষুধটার নাম হচ্ছে ডামিয়ানা, ডামিয়ানা মাদার টিনচার। এটার আরেকটা নাম আছে, সেটা হলো টার্নেরা। তো টার্নেরা নামটা বিশেষ ইউজ হয় না, ডামিয়ানাটাই বেশি ইউজ হয়, এবং এটা একটাই ফাংশন। অন্যান্য যত কিছুই আছে তার মধ্যে সবচেয়ে বড় ফাংশন হচ্ছে যৌন দুর্বলতাটাকে সে মিনিমাইজ করতে পারে, ঠিক করতে পারে, দুর্বলতাটা হটিয়ে যৌন লিঙ্গকে সবল করতে পারে, মোটা করতে পারে, দীর্ঘস্থায়ী করতে পারে। তো এই সমস্ত জিনিসের জন্যে আপনারা যারা পাগল হয়ে ওষুধ খুঁজছেন তাদের জন্য আমি বলবো ফার্স্ট মেডিসিন এটা হতে পারে, একটাই মেডিসিন। যদিও এটার সাথে আরও অসংখ্য ওষুধ রয়েছে, খেতে হয়, এবং সেটা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, নিজে নিজে পারবেন না। কিন্তু নিজে নিজে যদি একা কিনতে চান কিছু এবং খেয়ে দেখতে চান যে দেখি না এটা খেয়ে যদি কিছু হয়, তাহলে আমি এই ডামিয়ানার কথাই বলবো। হোমিওপ্যাথি দোকানে পাওয়া যায় ডামিয়ানা মাদার টিনচার, 1 আউন্স কিনে আনতে পারবেন, এবং আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটা বা 15 ফোঁটা করে মিশিয়ে, 15 ফোঁটাই বললাম, 15 ফোঁটা মিশিয়ে দিনে 2 বার করে খাবেন, সকাল বিকাল, খালি পেটে খেলেই ভালো।
তো এভাবে খান না, 10 থেকে 15 দিন খান, খেয়ে বন্ধ করে দেখুন তো কেমন হয়। অনেকেই বলেছেন ভালো রেজাল্ট হচ্ছে, আবার অনেকেই বলছেন স্যার বুঝতে পারছি না, খুব একটা কাজ দেয়নি। তো যারা বলেন যে কাজ দেয়নি তাদের কিন্তু আরও ওষুধ লাগবে, সেটার জন্য আমাদের সঙ্গে কনসাল্ট করবেন। আর যারা খেয়ে উপকার পাচ্ছেন তারা কিন্তু একটা বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গেলেন, এটাই আপনার দারুণ কাজ করবে এবং এটা দিয়ে আপনি দেখবেন জীবনে একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল, বেশি ওষুধ খোঁজাখুঁজি করতে হয় না। ঠিক আছে, আশা করছি আমার এই ভিডিওতে যারা যৌন দুর্বলতায় ভুগছেন তারা উপকৃত হবে। অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায়। ঠিক আছে, আর এই ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক দিন, অবশ্যই লাইকটা পেলে আমারও লাভ হবে এবং অন্যরা উপকৃত হবে। ঠিক আছে, আর এই ভিডিওটা আত্মীয় বন্ধুদের শেয়ার করুন যারা এই দুর্বলতায় ভুগছেন। এটা কিন্তু মেয়েদের ওষুধ নয়, এটা সম্পূর্ণ পুরুষের। মেয়েদের যৌন থাকলে বা জরায়ু সংক্রান্ত রোগ ব্যাধি থাকলে সেটার অন্য ওষুধ, তাদের জন্য কিন্তু এটা নয়। সুতরাং পুরুষদের জন্য আজকে যে ওষুধটা সম্পর্কে বললাম অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে, আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।